নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বাগানবাজারের গরুর হাট। সীমান্তবর্তী এই হাটে প্রচুর পরিমাণ আজ গরু উঠেছে, তবে গরু উঠলেও নেই ক্রেতা। বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিক্রেতারা ছুটে আসলেও ক্রেতা না থাকায় হতাশা প্রকাশ করেছে বিক্রেতারা। তারা বলেছেন, হয়তো কয়েকদিন বন্ধ থাকার কারণে এই ক্রেতা শূন্য। ভবিষ্যতে এই শূন্যতা কাটিয়ে উঠে আবারও প্রচুর পরিমাণ গরু বিক্রি হবে, তবে খুশি কয়েকজন ক্রেতা। দূর দূরান্ত থেকে ছুটে আসা ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছে আজকের এই বাজারে। ভারত বর্ডারের পাশে এই বাজার মুখরিত হয়ে থাকে ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে। যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাগানবাজার ইউনিয়নের সবচেয়ে বড় যে বাজারটি গবাদি পশুর জন্য বিখ্যাত, সেই বাজারটি হচ্ছে বাগানবাজার গবাদি পশুর হাট। আপনারা জানেন মাঝে কিছুদিন এই গরু বাজার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা, দুইটি বাজার বন্ধ ছিল, অচিরেই এটি সমাধান হয়েছে। তো সব মিলিয়ে আমরা যখন এই বাজারগুলো প্রমোট করেই সবসময় ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন মানুষ এগুলো দেখে। তো আমাদেরকে আসলে অনেকেই ফেসবুকে বিভিন্নভাবে আমাদেরকে মেসেজ দিয়ে থাকে, কল করে থাকে যে আসলে এই বাজারটি আদৌ কি চলবে কি না, না বন্ধ হয়ে যাবে। তো সেই সংখ্যাটা কিন্তু কেটে গিয়েছে। আমরা আজকে যখন এসেছি, বাজারটা আজকেই শুরু হয়েছে 2 বাজার বন্ধ থাকার পরে। তো সব মিলিয়ে আপনাদেরকে আমরা জানাতে চাই যে এটি একটি ঐতিহ্য তৈরি হয়েছে চিকনছড়া এবং বাগানবাজার মিলে। ফটিকছড়ির জন্য এই দুটি বাজার খুবই লাভজনক এবং পরিবেশের সাথে এমন একটি সামঞ্জস্য আছে, এই বাজারের মানুষের সাথে সম্পর্ক আছে। তো সেই সুবাদে এই বাজার দুটি বন্ধ থাকার কারণে মানুষের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে এবং শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কাটা কেটে গিয়েছে আজকে থেকে। আমরা যখন বাজারে ঘুরেছি, অনেকগুলা গবাদি পশু আমরা দেখানোর চেষ্টা করেছি। তো সব মিলিয়ে একদম আজকেই বন্ধ থাকার পরে শুরুটাই যেমন হয়েছে, আগামী বাজার থেকে একদম পুরনো সেই চিত্রটিই ফিরে আসবে, এমনটি আমরা ধারণা করছি। তো যারা ইজারাদার রয়েছে তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছেন ব্যবসায়ীদেরকে। আমরা দেখেছি বাগানবাজার ইউনিয়নের দুটি গরু বাজারে আপনারা নির্বিঘ্নে আসতে পারেন। আজকে আমরা যে হাটটিতে রয়েছি সেটি হচ্ছে বাগানবাজার গবাদি পশুর হাট। এই বাজারটিতে অনেকেই আসার জন্য লোকেশন চান, কিভাবে আসবেন। আপনারা যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে এই বাজারটিতে আপনারা ফটিকছড়ি হয়ে ভায়া হেয়াকো দিয়ে আপনারা রামগড়ে প্রবেশ করবেন। রামগড়ের একটু আগেই এই বাজারটি। আর যদি আপনারা নোয়াখালী, কুমিল্লা, ফেনী থেকে যদি আসতে চান তাহলে আপনারা বারুইহাটে নামার পরে আপনারা সিএনজি যোগে 1 ঘন্টা সময় লাগবে এই হাটটিতে আসতে। যদি আপনারা ব্যক্তিগত গাড়ি যোগে আসতে চান সেটি সমস্যা নেই, 1 ঘন্টা সময় লাগবে। সব মিলিয়ে পরিবেশটা খুবই শান্ত, এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যারা শহরের ব্যবসায়ীরা আছেন আপনারা সবাই নির্বিঘ্নে এখানে আসতে পারেন। আমরা পরিবেশটা দেখেছি, খুবই চমৎকার। সবাইকে ধন্যবাদ। আর আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দাঁতমারা যে পেজটি রয়েছে, এটি গণমানুষের কথা বলছেন এবং মানুষকে শোনাচ্ছেন। তাদের জন্য শুভকামনা রইল। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।